আল্লাহর হাবিব পরামর্শ নিলেন, কি বলো তোমরা, আমরা যুদ্ধ করব কিনা? আইয়ুহান নাসু আশিরু আলাইয়া, লোকজন পরামর্শ দাও, পরামর্শ দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ চেয়েছেন, মুহাজির সাহাবীদের মধ্য থেকে মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন আর বললেন, নবীজি গো, আপনি টেনশন করিয়েন না, আপনি যুদ্ধ করবেন কিনা আমাদের কাছ থেকে পরামর্শ চান, আমাদের কাছ থেকে আপনি অভিমত জানতে চাচ্ছেন, আপনি যুদ্ধ করবেন কিনা, আপনি সিদ্ধান্ত নিয়ে নেন যুদ্ধ করবেন। আমরা ঘোষণা করছি, আল্লাহর নবীজি গো, আমরা আপনার সামনে থেকে আপনার জন্য যুদ্ধ করব, আপনার পেছন দিক থেকে আপনার জন্য যুদ্ধ করব, আপনার ডান দিক থেকেও আপনার জন্য যুদ্ধ করব, আপনার বাম দিক থেকেও আপনার জন্য আমরা যুদ্ধ করব। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আপনাকে চতুরাজ্যের দিক থেকে আক্রমণ করতে আসবে, আমরা আপনার উপর আক্রমণ হতে দিব না। আপনাকে আমরা চতুর্মুখী আক্রমণ থেকে বাঁচানোর জন্য নিজের শরীরটা পর্যন্ত আপনার জন্য নজরানা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ফয়সালা নিয়ে নেন, সিদ্ধান্ত নিয়ে নেন, যে কোনো কিছুর বিনিময়ে আমরা যুদ্ধ করব, আপনাকে একা ছেড়ে যাব না, আপনাকে একা ফেলে দিব না। মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে মনে একটা সন্দেহ আসতে পারে, সেই সন্দেহটাও দূর করে দিচ্ছি। আপনারা তো জানেন আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজির জন্য কি পরিমাণ পাগল পারা ছিলেন, কি পরিমাণ রাসূলের আশিক ছিলেন, আল্লাহর দ্বীনের কি পরিমাণ আশিক ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ আশিক ছিলেন। আল্লাহর নবীর সাহাবী মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি, আল্লাহর পয়গম্বর মুসা কারীমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করবেন, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের জন্য আদেশ প্রাপ্ত, যুদ্ধ করবেন, কিন্তু ওনার জাতি অস্বীকৃতি জানালো। ওনার জাতি বলে, মুসা, তুমি আর তোমার রব নিয়ে যুদ্ধ করো, আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না। নাউজুবিল্লাহ, তোমাদেরকে সহযোগিতা করব না। ইযহাব আতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা নবীর উম্মত বললেন, মুসা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকবো, যুদ্ধ করার জন্য আসবো না। আল্লাহর বান্দা মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ছিল মুসা নবীর জাতির জবাব। এরা বলেছে, আপনি মুসা নবীকে বলছে আপনি আর আপনার রব নিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধে যাব না। কিন্তু আমি বলছি, আপনি যুদ্ধের জন্য যান, আমি ওয়াদা দিলাম, আমরা ওয়াদা দিলাম, আমরা সর্বোচ্চ দিয়ে আপনার সঙ্গে মহান আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم. وقال رسول الله صلى الله عليه وسلم: من بطأ به عمله لم يسرع به نسبه، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী বোলাঢর জামে মসজিদ মুরব্বিয়ান যুবক সর্বস্তরের দিন ধরতি ধর্মপ্রাণ মুসলমান ভাইদের মাধ্যমে আয়োজিত অধ্যক্ষার ও দোয়াই জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সমবেত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মুসলমানদের ঐতিহ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক স্মারক হচ্ছে বদরের যুদ্ধ। এটা এমন একটা যুদ্ধ ছিল যে যুদ্ধ তাৎপর্যের বিচারে সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। যদিও বা ইসলামের ইতিহাসে এর চেয়েও আরো ভয়াবহ যুদ্ধ হয়েছে, আরো বড় বড় যুদ্ধ হয়েছে, গোরথর যুদ্ধ হয়েছে, যে সকল যুদ্ধে অনেক মুসলমান শহীদ হয়েছেন, প্রতিপক্ষের অনেক বেঈমানরা পর্যন্ত মারা গেছে। মুসলমান এর চেয়েও আরো অনেক বৃহৎ পরিসরের বিজয় অর্জন করেছেন, কিন্তু বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যুদ্ধ। কেন? এটাই ছিল ইসলামের ইতিহাসের সর্বপ্রথম যুদ্ধ। সুবহানাল্লাহ। যেই যুদ্ধের একটা বৈশিষ্ট্য ছিল, এই যুদ্ধে নেতৃত্বে ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেই যুদ্ধের সরাসরি নেতৃত্বে ছিলেন, সেই যুদ্ধের তাৎপর্য কেমন ছিল মোটামুটি অনুভব করা তো যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে সাহাবায়ে কেরাম সহ মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন, হিজরতের কথা তো আপনাদের জানাই আছে। মক্কার অসহনীয় যন্ত্রণা, সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্নভাবে বেঈমানদের তুপের মুখে অমুসলিমদের অসহনীয় নির্যাতন সহ্য করতে করতে যখন ক্লান্ত পরিশ্রান্ত, আল্লাহ তাআলা হিজরতের অনুমতি প্রদান করলেন। কিন্তু মুসলমান হিজরত করে মদিনায় সুখে শান্তিতে থাকবেন, বেঈমানদের সহ্য হয় না, যার কারণে তারা মদিনাতুল মুনাওয়ারায় মুসলমানদেরকে সুখে থাকতে দিতে চাচ্ছে না। সর্বদিক থেকে মুসলমানদের জীবনকে, মুসলমানদের জীবন যাপনকে দুর্বিষহ করে তোলার জন্য সব ধরনের চক্রান্ত ষড়যন্ত্র তারা করতে থাকলো। কিন্তু কথায় আছে না, আল্লাহ যার আপন হয়ে যান তাকে ঠেকানোর মতো শক্তি দুনিয়াতে কারো নাই। কথা বলেন ঠিক না? এটা আল্লাহ তাআলা যার আপন হয়ে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অনুমতি দিলেন। হঠাৎ করে মদিনায় লোকজন বেড়ে গেল, পানির সংকট দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার, মদিনায় যখন তোমরা সবাই হিজরত করে চলে যাবে, মদিনা তো বেশি বড় নয়, পানির সংকট দেখা দিবি। এমনকি মদিনাতুল মুনাওয়ারায় সাহাবীরা মদিনার মানুষজন পর্যন্ত পানি কিনে পান করছে। আরবের মানুষ ইতিপূর্বে পানি কেনার মতো রসম দেখে নাই, পানি কিনতে হয় তা কখনোই নিজে এমন পরিস্থিতির শিকার হয় নাই। কিন্তু ওই দিন রাসূল বললেন, সাহাবীরা আমার,
মদিনায় তোমরা আসতে যাও কিন্তু পানি কিনে পান করতে হবে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি কিনতে হবে কেন? এর চেয়েও আরো কঠিন পরিস্থিতি যদি ফেস করতে হয়, করতে রাজি আছি। এরপরেও আপনি নবীজির সঙ্গ ছাড়তে রাজি নয়। সুবহানাল্লাহ। আপনার সঙ্গে থাকতে যে আপনার কাছেই থাকতে চাই, আপনার কাছের মানুষ হয়ে থাকতে চাই। আপনি যেখানে থাকবেন সেখানেই আমরা থাকতে চাই। সবকিছুর বিবেচনায় আপনার এই সান্নিধ্য, আপনার এই সাহচর্য আমাদের কাছে সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত, সবচেয়ে তাৎপর্যপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা আসলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব মদিনা যখন এসেছেন, নেতৃত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব আউস এবং খাজরাজদের মধ্যকার দীর্ঘদিন থেকে চলমান যে যুদ্ধ ছিল, যে ভয়াবহতা ছিল, যে অসহযোগিতা ছিল, সেটার সমাধানের জন্য রাসূল নিজেই মদিনায় এসেছেন। মানে নেতৃত্বের বাগদুর রাসূল নিজের হাতে নিয়ে মদিনায় পা রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুধু শান্তিতেই বসবাস করছেন না, ইজ্জতেও বসবাস করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরেই একজন শ্রেষ্ঠ সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা পদক্ষেপ গ্রহণ করলেন। এক নম্বর পদক্ষেপ ছিল আল্লাহর হাবিব মদিনায় বসবাসকারী যত গোত্র আছে, যত খানদান আছে, যত গোষ্ঠী আছে, সকল গোত্র এবং খানদান আর গোষ্ঠীর সাথে নবীজি শান্তি চুক্তি করলেন। আমি তোমাদের উপর আক্রমণ করব না, তোমরাও আমার উপর আক্রমণ করবা না। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি এদের সঙ্গে শান্তি চুক্তি করলেন। শান্তি চুক্তির মাধ্যমে পাড়া প্রতিবেশী, প্রতিবেশী রাষ্ট্র যারা, প্রতিবেশী গোত্র যারা, প্রতিবেশী গোষ্ঠী যারা, এদের আক্রমণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ হয়ে গেলেন। এই বিষয়টা সবার আগে জোরদার করেছেন, আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারটা। দুই নম্বরে আল্লাহর হাবিব বিশ্বনবীজি পেট্রোলের ব্যবস্থা করলেন। পেট্রোল মানে আল্লাহর হাবিব টহলের ব্যবস্থা করলেন। কেন? এই এলাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় টহলের ব্যবস্থা করলেন। কেননা মক্কার মানুষ সিরিয়ায় ব্যবসা বাণিজ্যের জন্য যখন যায়, তখন মদিনার হাইওয়ে ব্যবহার করে কিন্তু সিরিয়ায় যেতে হয়। তৎকালীন যুগে সিরিয়া ছিল ইকোনমিক জোন, সিরিয়া ছিল ব্যবসার প্রাণকেন্দ্র। আর সিরিয়া যেতে গেলে মদিনার রাস্তা ব্যবহার করে সিরিয়া যেতে হতো। এজন্য রাসূলুল্লাহ টহলের ব্যবস্থা করলেন, এই হাইওয়েতে টহল দিলেন, যাতে করে অন্য কোনো দেশের মানুষ এই রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। কেননা সম্ভাবনা আছে অন্য কোনো অপরিচিত মানুষ এখানে আসবে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমাদের বিরুদ্ধে সকল কৌশল অবলম্বন করবে। 3 নম্বর যে বিষয়টা আল্লাহর হাবিব গুরুত্ব দিলেন, সেই বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে সাহাবীদেরকে প্রস্তুত করতে থাকলেন। যেদিক থেকে দুশমনের আক্রমণের সম্ভাবনা আছে, সেদিক থেকেই আমরা সেই আক্রমণকে প্রতিহত করব। আল্লাহ তাআলা এমন কঠিন পরিস্থিতিতে যুদ্ধের অনুমতি দিয়ে আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই 3 পরিবেশ পরিস্থিতি যখন রাসূল ফেস করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে মদিনা রাষ্ট্রকে যে কোনো মূল্যে বেঈমান এবং শকুনদের কুনজর থেকে রক্ষা করতে হবে। প্রয়োজনে যে কোনো পদক্ষেপ আমাকে নিতে হবে, কঠিন হোক সেই পদক্ষেপ আমি গ্রহণ করব। ওইদিকে মক্কার মানুষগুলো কোনোভাবেই তারা মদিনাতে রাসূলকে ইজ্জতে থাকতে দিবে না, শান্তিতে থাকতে দিবে না। শান্তি যারা চায় না মুসলমানদের, এরা তো মুসলমানদের ইজ্জতের জিন্দেগি কখনোই কামনা করে না, ঠিক না? বর্তমান দুনিয়াতেও দেখবেন চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টানদের ঐক্যজোট মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য সর্বশক্তি দিয়ে যুদ্ধ করে মুসলমানদেরকে দমানোর জন্য। কেন? এরা সবকিছু সহ্য করতে পারে, মুসলিমদের উত্থান
অপমান সহ্য করতে পারে না, ঠিক না? এরা মুসলমানদের উত্থানকে সহ্য করতে পারে না। মুসলিমরা পৃথিবীর কর্তৃত্ব তাদের হাতে ফিরে যাক, নেতৃত্ব তাদের হাতে ফিরে যাক। বেঈমানরা এটা চায় না, কিন্তু না চাইলে কি সেদিন বেশি দূরে না, পৃথিবীর কর্তৃত্ব আর নেতৃত্ব আবার মুসলমানদের হাতে যাবে ইনশাআল্লাহ। বলেন সেটা বেশি দূরে নয় ইনশাআল্লাহ। এখন ওদিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন হাবশায় হিজরত করেছিলেন, হিজরত কয়েকবার হয়েছে। একটা হিজরত ছিল সাহাবীদের হিজরত, যেটা হাবশায় হয়েছিল। হাবশায় যখন হিজরত করেছেন তখনও মক্কার মানুষ সে সকল সাহাবায়ে কেরামদেরকে শান্তিতে থাকতে দিতে চাচ্ছিল না, কিন্তু তারা কোনোভাবে পেরে উঠে নাই। এর কারণ হলো হাবশা মধ্যখানে আরব সাগর আছে, আরব সাগর পানি দিয়ে হাবশায় যেতে হয়, এজন্য তারা আক্রমণ করার কোনো সুযোগ পাচ্ছিল না। দ্বিতীয় বিষয় হচ্ছে ওই সময় হাবশার যিনি শাসক ছিলেন আসহামা নাজাশি, উনি একজন ধার্মিক মানুষ ছিলেন, এজন্য ওনারকে তারা কোনোভাবেই বিভ্রান্ত করতে পারল না। 3 নম্বর, ভাষারও মিল ছিল না। হাবশার মানুষ হিব্রু ভাষী ছিল আর এরা আরবি ভাষী। কিন্তু মদিনায় যখন মুসলমানেরা হিজরত করে আসলেন তখন চিন্তা করলো মদিনা আসতে হলে স্থলপথেই মদিনা আসা যায়, এজন্য মদিনা আক্রমণ করা একদম সহজ। হাবশা আক্রমণ করার চেয়ে মদিনায় আক্রমণ করা একদম সহজ। দ্বিতীয় বিষয় হচ্ছে মদিনার মানুষের সাথে তাদের আত্মীয়তার সম্পর্ক আছে এবং ভাষার একটা মিলও আছে। 3 নম্বর বিষয় হচ্ছে মদিনায় ওই সময় ইহুদিদের বসবাস ছিল এবং মুনাফিকরা মদিনার নেতৃত্ব দিত। বিদায় মদিনার মুনাফিক এবং ইহুদিদেরকে হাত করে মুসলমানদেরকে নেস্তনাবুদ এবং নিশ্চিহ্ন করে দেওয়ার সমূহ সুযোগ তাদের সামনে ছিল। এই বিষয়গুলোকে সামনে রেখে তারা সর্বাত্মকভাবে মদিনায় আক্রমণের চেষ্টা করতে লাগলো। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের এই যুগান্তকারী 3টা পদক্ষেপ গ্রহণ করার কারণে এরা কোনোভাবেই মদিনায় আক্রমণটাকে সহজ মনে করে উঠতে পারছে না এবং মদিনায় আক্রমণ করা এই ব্যাপারটা তারা সহজেই কুলায় উঠতে পারছিল না। তখন তারা মদিনার মুনাফিক যারা এদেরকে উত্তেজিত করলো মুসলমানদের উপর আক্রমণ করার জন্য, ইহুদিদেরকে উত্তেজিত করলো মুসলমানদের উপর আক্রমণ করার জন্য। এমন একটা সময়ে আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা যুদ্ধের ব্যবস্থা করে দিলেন। কেন এই সময় যুদ্ধের ব্যবস্থাটা জরুরি ছিল? দেখদিকে বেঈমানরা, ইহুদিরা, মুনাফিকরা মুসলমানদের একবারে ঝড় উপড়ে ফেলার চেষ্টা করছিল, আর মুসলমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আবার পৃথিবীতে জামাত থাকার, স্থির থাকার এবং পৃথিবীতে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করছিলেন। সুতরাং প্রয়োজন ছিল একটা হক বাতিলের মধ্যে রক্তক্ষয়ী একটা যুদ্ধ, সিদ্ধান্ত দানকারী একটা যুদ্ধ, ফয়সালাকারী একটা যুদ্ধের দরকার ছিল। যে যুদ্ধের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে বাতিল ধূলিসাৎ হবে, হক চিরস্থায়ী হবে, হক টিকে থাকবে। এমন একটা যুদ্ধের প্রয়োজন ছিল। সেই যুদ্ধটাই আল্লাহ সংগঠিত করলেন বদর প্রান্তে, যেই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। কেমনে যুদ্ধটা হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন যে কুরাইশদের, মক্কার মানুষের একটা বড় কাফেলা, ব্যবসায়ী কাফেলা সিরিয়া গমন করছে, সিরিয়া যাচ্ছে। ওই সময় ইকোনমিক জোন ছিল, ব্যবসায়িক কেন্দ্র ছিল সিরিয়া। মক্কার মানুষ সিরিয়া যেতে হলে মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু পূর্ব দিকে হচ্ছে মক্কা। বিদায় মক্কার মানুষ যদি ওনারা সিরিয়া যেতে চান তাহলে মদিনা হয়েই তবে সিরিয়া যেতে হয়। এখন মদিনা হয়েই সিরিয়া যাওয়া এটা তাদের জন্য একটা ঝুঁকির ব্যাপার ছিল, কিন্তু ব্যবসা পেট পালতে হলে ঝুঁকি তো নিতেই হবে। যতই দুশ্মনের ভয় থাকুক আমাদেরকে মদিনা হয়েই সিরিয়া যেতে হবে। তো আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল একটা কাফেলা সিরিয়া গমন করছে ব্যবসার জন্য। বলছেন এই কাফেলায় মক্কার সব ঘরানার, সব ঘরের মানুষের পুঁজি লাগানো ছিল, সবার পুঁজি এই কাফেলায় ছিল। এই পুঁজির একটা বড় উদ্দেশ্য ছিল, তারা এই যুদ্ধের মাধ্যমে যত লাভ হবে এই লভ্যাংশটা তারা
মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ব্যয় করবে, প্রয়োজনে তারা সিরিয়া থেকে, সিরিয়ার অস্ত্র বাজার থেকে তারা অস্ত্র কিনে আনবে, অথবা দুনিয়ার যেখানে অস্ত্র বিক্রি হয় সেখান থেকে তারা অস্ত্র কিনবে। উদ্দেশ্য ছিল এই ব্যবসার লভ্যাংশ দিয়ে অস্ত্র কিনব, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহর রাসূল গোয়েন্দা আগের থেকে নির্ধারণ করে রেখেছেন। বুঝেন তো বর্তমান ইরান আমেরিকার ইসরায়েল যুদ্ধের মধ্যে গোয়েন্দাদের প্রভাবটা কেমন বুঝে আসে তো আপনাদের। রাসূলুল্লাহ ওই সময় গোয়েন্দা তৎপরতার বিষয়টাও আল্লাহর রাসূল এখানে নিয়োগ করে দিয়েছিলেন যে গোয়েন্দাগিরির মাধ্যমে সংবাদ পৌঁছানো হবে। বহিরাগত কেউ আসলে, মক্কার কেউ আসলে যে কোনোভাবে রাসূলের কাছে এই সংবাদটা পৌঁছে দেওয়া হতো, আর রাসূল এদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতেন। সংবাদ পৌঁছানো হলো যে একদল মানুষ কাফেলা মক্কা থেকে আপনার সিরিয়া যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে। আল্লাহর রাসূল এই কাফেলার পিছু ধাওয়া করলেন যাতে করে এদেরকে আটকানো যায়। কেন? রাসূল জানতেন এদের এই ব্যবসাটা নিছক ব্যবসা নয়, পেট পালা নয়, এই ব্যবসার লভ্যাংশ দিয়ে আমাদের বিরুদ্ধেই তারা যুদ্ধের জন্য অসমরাস্ত্র কিনবে, অস্ত্র কিনবে। সুতরাং এদেরকে রুখে দেওয়া এটা ইসলামী বিশ্বের মৌলিক অধিকার ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল তাদেরকে রুখে দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। এটাকে গাজওয়াতুল উসাইরা বলে। কিন্তু যাওয়ার পরে জানতে পারলেন, উসাইরা নামক স্থানে যাওয়ার পরে জানতে পারলেন কাফেলা, মক্কার কাফেলাটা সিরিয়ায় চলে গেছে। রাসূল এদেরকে আর খুঁজে পান নাই। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরে আসলেন। এরপরে গোয়েন্দা মারফতে সংবাদ পেলেন যে কাফেলা সিরিয়া থেকে ফিরে আসছে, মক্কায় যাবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই কাফেলাকে আটকানোর জন্য, যুদ্ধের জন্য নয়, শুধু ওই কাফেলার গতিপথ রুখে দেওয়ার জন্য, আটকানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করলেন, চলো আমরা এদেরকে আটকাই, আমরা এদেরকে বাধা দেই, আমরা এদেরকে যে কোনো কিছুর বিনিময়ে এদের গতিপথ আমরা রোধ করি। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সঙ্গে বের হলেন। যেহেতু যুদ্ধের কোনো ঘোষণা ছিল না, কোনো প্রস্তুতি ছিল না, মন মানসিকতাও ছিল না, শুধু উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য কাফেলাকে আমরা রুখব, যে কোনো কিছুর বিনিময়ে আমরা তাদেরকে মক্কা পর্যন্ত পৌঁছতে দেব না। আল্লাহর রাসূল প্রায় 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হয়েছিলেন। সুবহানাল্লাহ। কতজন? 313 জন। বদর নামক স্থানে আসার পরেই জানতে পারলেন আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেলা এটা চলে গেছে মক্কায়। মানে ওই কাফেলা আর আটকানো যায় নাই, সাগর উপকূলীয় রাস্তা ধরে মক্কায় পৌঁছে গেছে। আর ওই দিকে আবু সুফিয়ান যখন জানতে পেরেছেন মদিনার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেলাকে বাধা দিবেন, তখন উনি মক্কায় আবু জেহেলের এবং পুরা মক্কাবাসীর কাছে চিঠি প্রেরণ করেছেন, কাফেলা রক্ষা করার জন্য লোক পাঠাও, অদূর ভবিষ্যতে অচিরেই আমাদের উপর আক্রমণ হবে। আর তোমরা তো জানো সবার টাকা পয়সা, সবার পুঁজি এই কাফেলায় আছে, বিদায় সকলেই আপনার জরুরত মনে করলেন, প্রয়োজন মনে করলেন কাফেলাকে বাঁচানোর দরকার। সবকিছুর বিনিময়ে কাফেলাকে বাঁচানোর জন্য তারা বিশাল এক বাহিনী, 1000-এর এক বাহিনী তারা মদিনা অভিমুখে রওনা হলেন আবু জেহেলের নেতৃত্বে। কার নেতৃত্বে? আবু জেহেলের নেতৃত্বে। আর কাফেলার গতিপথ রোধ করার জন্য রাসূলের নেতৃত্বে 313 জন বের হয়েছিলেন। আল্লাহ তাআলা উভয় পক্ষকে বদরের প্রান্তে যুদ্ধের ময়দানে আল্লাহ একত্রিত করে দিলেন। ফলাফল কি হয়েছিল ইনশাআল্লাহ নামাজের পরে আলোচনা হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মাত্র 70টা ঘোড়া, তাহলে হিসাব মতো প্রতিটি ঘোড়ায় 3 জন 4 জন পর্যন্ত যাত্রী ছিলেন প্রতিটি উটে। একাধিক ব্যক্তি নিয়ে এক একটা উট সফর করছে। এমনকি নবীজি যেই উটের উপর আরোহী ছিলেন সেই উটে আলী এবং আবু লুবাবা নবীজির সঙ্গী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উট একাধারে 3 জন মানুষকে নিয়ে গমন করা তার জন্য বড় কঠিন ছিল। 3 জন মানুষ বহন করা কষ্টকর। সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল, 2 জন সাহাবী এবং নবীজি পরামর্শ হলো
আমরা দুইজন উটের উপর বসবো, একজন নিচে থাকবো, এমন ভাবে চলতে থাকবে। আল্লাহর হাবিবের সাহাবী আবু লুবাবা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নামার সময় যখন আসবে আমরা নেমে যাব, আপনার নামার সময় যখন আসবে আপনি নামবেন না, আপনার পরিবর্তে আমরাই হেঁটে হেঁটে যাব। নবী বলেন, না না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যাচ্ছি, আল্লাহর রাস্তায় বের হয়েছি, এই রাস্তায় তোমরা যে কষ্ট করবে আমিও সেই কষ্ট করতে চাই। এই রাস্তায় যার যত বেশি কষ্ট হবে তার সওয়াব তত বেশি হবে। তোমরা যদি বেশি হাঁটো তোমাদের সওয়াব বেশি হবে, আমি কম হেঁটে বেশি আরোহণ করে আমি কেন সওয়াবের দিক থেকে কম হব? আল্লাহর হাবিব বলেন, না না, তোমরা যে পরিমাণ হাঁটবে আমি নবীজিও পাল্লা দিয়ে তোমাদের সাথে এই পরিমাণ হাঁটতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বুঝিয়ে দিলেন আল্লাহর রাস্তা। এই হাদিস তো আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, কোন মানুষের পা যদি, কোন মানুষের দুইটা পা আল্লাহর রাস্তার ধুলা যদি তার পা মলিন হয়ে যায়, আল্লাহর রাস্তার ধুলা যদি তার পায়ে লেগে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পা জাহান্নামের আগুন জ্বালাতে পারে না। আল্লাহর নবীজি বলেন, ওই পাওয়ালা মানুষ মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহর হাবিব আল মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তার ধুলা বালু যদি কোনো মানুষের পায়ে লেগে যায়, নবীজি বলেন ওই পা জাহান্নামের আগুন জ্বালাতে পারে না, ওই পা জান্নাতি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো রাসূল বললেন, সাহাবীরা রে আমার পায়ে আল্লাহ রাস্তার ধুলা বালু লাগবে, কদম যেখানে পড়বে ওই মাটি কিয়ামতের কঠিন ময়দানে আমার জন্য সাক্ষী দিবে, আমার পক্ষের সাক্ষী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরের নিকটে যখন পৌঁছে গেলেন, জানতে পারলেন আবু সুফিয়ান কাফেলা নিয়ে চলে গেছেন, কোনোভাবেই আটকানো গেল না। এবার সিদ্ধান্ত নিলেন, চলো আমরা চলে যাই। আমরা তো কাফেলাকে রুখার জন্য, বাধা দেওয়ার জন্য, গতিপথ আটকানোর জন্য এসেছিলাম। কাফেলা যখন চলে গেছে আমরা আর যুদ্ধ করতে চাই না। কিন্তু আবু জাহেল কোনোভাবেই যুদ্ধ না করে যাবে না, কোনোভাবেই যুদ্ধ না করে যাবে না। আবু জাহেল সিদ্ধান্ত নিল যে কোনো কিছুর বিনিময়ে মুহাম্মদ এবং তার দ্বীন ও ধর্ম মদিনার মানুষকে মাটির সাথে মিশিয়েই তবে মদিনা থেকে বিদায় নিবে। আল্লাহ তাআলা তো জানেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। যারা অহংকারী হয় তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে, যুদ্ধ না করে যাবে না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন, আমরা তো যুদ্ধের জন্য বের হই নাই, মদিনা ছিলাম এবং মদিনার মানুষ নবীজির সঙ্গে চুক্তি করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আমরা আপনাকে ওয়াদা দিলাম, আপনি চলেন আমাদের মদিনায়, আমরা আপনাকে নিরাপত্তা দিব। কেউ যদি মদিনায় বাহির থেকে আক্রমণ করে, মদিনার নিরাপত্তা আমরা দিব, আপনার নিরাপত্তা আমরা দিব। কিন্তু মদিনার থেকে বের হয়ে যুদ্ধ করবেন কি করবেন না, এই ব্যাপারে মদিনার মানুষের সঙ্গে রাসূলের কোনো চুক্তি হয় নাই। এখন বদরের প্রান্ত মদিনার থেকে অনেক দূরে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বসলেন, আমরা বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে জড়াবো কিনা, পরামর্শ দাও। কেন রাসূল চিন্তা করতে লাগলেন, আনসার যারা সাথে আছেন, আনসাররাই তো বেশি, মুহাজিররা প্রায় 100 জনের কাছাকাছি, বাকিরা তো হচ্ছেন আনসার সাহাবায়ে কেরাম। এরা যদি সম্মতি না দেয় তবে আপনি যুদ্ধ করবেন কেমনে? আল্লাহর হাবিব পরামর্শ নিলেন, কি বলো তোমরা, আমরা যুদ্ধ করব কিনা?
আইয়ুহান নাসু আশিরু আলাইয়া, লোকজন পরামর্শ দাও, পরামর্শ দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ চেয়েছেন, মুহাজির সাহাবীদের মধ্য থেকে মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন আর বললেন, নবীজি গো, আপনি টেনশন করিয়েন না, আপনি যুদ্ধ করবেন কিনা আমাদের কাছ থেকে পরামর্শ চান, আমাদের কাছ থেকে আপনি অভিমত জানতে চাচ্ছেন আপনি যুদ্ধ করবেন কিনা, আপনি সিদ্ধান্ত নিয়ে নেন যুদ্ধ করবেন। আমরা ঘোষণা করছি, আল্লাহর নবীজি গো, আমরা আপনার সামনে থেকে আপনার জন্য যুদ্ধ করব, আপনার পেছন দিক থেকে আপনার জন্য যুদ্ধ করব, আপনার ডান দিক থেকেও আপনার জন্য যুদ্ধ করব, আপনার বাম দিক থেকেও আপনার জন্য আমরা যুদ্ধ করব। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আপনাকে চতুর্দিক যে দিক থেকে আক্রমণ করতে আসবে আমরা আপনার উপর আক্রমণ হতে দিব না। আপনাকে আমরা চতুর্মুখী আক্রমণ থেকে বাঁচানোর জন্য নিজের শরীরটা পর্যন্ত আপনার জন্য নজরানা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ফয়সালা নিয়ে নেন, সিদ্ধান্ত নিয়ে নেন, যে কোনো কিছুর বিনিময়ে আমরা যুদ্ধ করবই, আপনাকে একা ছেড়ে যাব না, আপনাকে একা ফেলে দিব না। মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে মনে একটা সন্দেহ আসতে পারে, সেই সন্দেহটাও দূর করে দিচ্ছি। আপনারা তো জানেন আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজির জন্য কি পরিমাণ পাগল পারা ছিলেন, কি পরিমাণ রাসূলের আশিক ছিলেন, আল্লাহর দ্বীনের কি পরিমাণ আশিক ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ আশিক ছিলেন। আল্লাহর নবীর সাহাবী মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করবেন, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের জন্য আদেশ প্রাপ্ত, যুদ্ধ করবেন, কিন্তু ওনার জাতি অস্বীকৃতি জানালো। ওনার জাতি বলে, মুসা, তুমি আর তোমার রব নিয়ে যুদ্ধ করো, আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না। নাউজুবিল্লাহ, তোমাদেরকে সহযোগিতা করব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা নবীর উম্মত বললেন, মুসা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকবো, যুদ্ধ করার জন্য আসবো না। আল্লাহর বান্দা মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ছিল মুসা নবীর জাতির জবাব। এরা বলেছে, আপনি মুসা নবীকে বলছে আপনি আর আপনার রব নিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধে যাব না। কিন্তু আমি বলছি আপনি যুদ্ধের জন্য যান। আমি ওয়াদা দিলাম, আমরা ওয়াদা দিলাম, আমরা সর্বোচ্চ দিয়ে আপনার সঙ্গে মহান আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত যেভাবে বলেছে, আমরা এভাবে বলবো না। আমরা বলছি আপনি যুদ্ধে যান, আমরা আপনার সাথে অবশ্যই সঙ্গ দিব এবং আপনার পক্ষে, দ্বীনের পক্ষে, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আমাদের ভূখণ্ড রক্ষার জন্য সর্বস্ব বিলীন করে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতের মতো স্বার্থপরের মতো আমরা এইভাবে কথা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন, দাআলাহু বিল খায়র। নবীজি ওনার জন্য কল্যাণের দোয়া করলেন, উত্তম কিছুর দোয়া করলেন, কল্যাণের ফয়সালা হওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন। এত সুন্দর জবাব দিয়েছেন, এত সুন্দর চমৎকার ভাবে বলেছেন। সাহাবায়ে কেরাম সকলেই সম্মতি জানালেন, ইয়া রাসূলুল্লাহ, উনি যা বলেছেন তার সাথে আমরা সম্মত আছি। আপনি সিদ্ধান্ত নিতে পারেন, সম্পূর্ণ সিদ্ধান্তের এখতিয়ার আপনাকে আমরা দিয়ে দিলাম, আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, কোনো আপত্তি নাই। আমরা আপনার সিদ্ধান্তই মেনে নিব, আপনার সিদ্ধান্ত মাথা পেতে আমরা মেনে নিব। আল্লাহর হাবিব এরপরে আবার বলেন, আইয়ুহান নাসু আশিরু আলাইয়া, এরে লোকজন পরামর্শ দাও, পরামর্শ দাও, পরামর্শ দাও। মনে রাখবেন,
হিজরতের পরে সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত। এক দলের নাম হয়ে গেছে মুহাজিরিন, আরেক দলের নাম হচ্ছে আনসার। মিকদাদ ইবনুল আসওয়াদ উনি মুহাজিরদের মধ্য থেকে, মুহাজিররা জবাব দিয়েছেন, মুহাজিররা হচ্ছেন মক্কাতুল মুকাররমার বাসিন্দা, এরা তো মদিনার বাসিন্দা নয়। আর বদর তো হচ্ছে মদিনা অঞ্চলের অন্তর্ভুক্ত, মদিনা স্টেট মদিনার অন্তর্ভুক্ত হচ্ছে বদর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের জবাব শুনেছেন, আনসারদের কথা শুনতে চান কেন? আনসাররাই তো হচ্ছেন এমন দল, এমন একদল মানুষ, আল্লাযীনা তাবাওয়াউদ-দার ওয়াল ঈমান। আল্লাহ তাআলা আনসারদের প্রশংসা করতে গিয়ে বলেন, আনসার কারা? আনসার কারা? আল্লাহ তাআলা কি সাহায্য করেছেন যারা, তারা কারা? আনসার সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেন, আনসারি সাহাবায়ে কেরাম হচ্ছেন এমন একদল মানুষ যারা শুধু শুধু মুহাজিরদেরকে ঘর দেন নাই, বাড়ি দেন নাই, এদেরকে থাকার জন্য জায়গা দেন নাই, এরা ঈমানকেও পর্যন্ত জায়গা দিয়েছেন। সুবহানাল্লাহ, ঈমানকে পর্যন্ত ঠিকানা দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দীনা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা আমার সেদিন বেশি দূরে নয় যেদিন সারা পৃথিবী থেকে দ্বীন এবং ইসলাম, কোরআন এবং ইলম সারা পৃথিবী থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে। বুলা ডরে আর কোনো ইলম থাকবে না, আশেপাশে বড় লেখা ছোট লেখা কোন স্থানে ইলম থাকবে না। দক্ষিণ বাগের তুলিতে, কাটাল তুলিতে ইলম থাকবে না, শাহবাজপুরে ইলম থাকবে না, দাসবাজারে ইলম থাকবে না, চানগ্রামে ইলম থাকবে না, বারৈগ্রাম বিয়ানী বাজার মানে দুনিয়ার কোন জায়গায় ইলম থাকবে না, ইসলাম থাকবে না। নবী বলেন, সারা দুনিয়ার ইলম মদিনার দিকে রওনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যেমন ভাবে মক্কা থেকে ঈমানওয়ালা মদিনা আসার পরে মদিনার মানুষ ওই ঈমানওয়ালাদেরকে যেমন ভাবে স্থান দিয়েছেন, ঈমানকে স্থান দিয়েছেন, সেদিন বেশি দূরে নয়, কিয়ামতের পূর্ব মুহূর্তে সারা পৃথিবী থেকে ঈমান আর ইলম মদিনার দিকে রওনা হয়ে যাবে। মানে আর দুনিয়ার কোথাও ইলম থাকবে না, ঈমান থাকবে না, সারা পৃথিবীর ঈমান ইলম মদিনামুখী রওনা হয়ে যাবে। নবীজি বলেন, উদাহরণ দিয়ে বলছেন, কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আল্লাহর নবীজি বলেন, যেমন ভাবে সাপ সারা সময় বিভিন্ন স্থানে গিয়ে তার আদার গ্রহণ করে খাদ্য গ্রহণ করে, আর যখন বাড়িতে বাসায় যাওয়ার সময় চলে আসে, ওই সময় যেমন ভাবে তার গর্তের ভিতরে ঢুকে যায় আর বের হয় না, ঠিক তেমনি ভাবে ইলম সারা পৃথিবী থেকে মদিনামুখী হয়ে যাবে, মদিনা গিয়েই শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর আর কোথাও ইলম খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এর মানে বুঝে যাচ্ছে ইলম তার ঠিকানাই চলে যাবে। আনসার কানা, আনসারদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাযীনা তাবাওয়াউদ-দার ওয়াল ঈমান, যারা মুমিনদেরকে স্থান দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, এমনকি তাদের বাগানের খেজুর গাছগুলো পর্যন্ত বন্টন করে দিয়েছেন। মুহাজিরদেরকে বলেছেন, ভাইরা আমার, মক্কাতুল মুকাররমায় তোমাদেরও খেজুর গাছ ছিল, তোমরাও খেজুর বাগানের মালিক ছিলে, খেজুর গাছের মালিক ছিলে, কিন্তু আজ তোমরা নিজের মাতৃভূমি ছেড়ে এসেছ, খেজুর গাছ তোমাদের নাই, খেজুর বাগান তোমাদের মক্কায় আছে, মদিনায় তো নাই, কিন্তু তোমাদের মন চাইবে গাছের থেকে খেজুর পেড়ে খাওয়ার জন্য। আল্লাহ নবীর যে সাহাবায়ে কেরাম আনসাররা বললেন, আমার বাগানের ওই গাছগুলো তোমার জন্য বরাদ্দ করে দিলাম, আমি যেমন ভাবে অন্য গাছ থেকে খেজুর পেড়ে খাবো, তুমিও ওই গাছগুলো থেকে খেজুর পেড়ে খাবে। সুবহানাল্লাহ। এমন ইসার, এমন প্রাধান্য দেওয়ার মন মানসিকতা আল্লাহ তাআলা আনসার সাহাবায়ে কেরামদেরকে দান করেছিলেন। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, এর লোকজন আরো পরামর্শ দাও, আরো পরামর্শ দাও। মানে নবীজি
শুনতে চাচ্ছেন। আনসাররা কি বলেন শুনতে চান। আনসার সাহাবায়ে কেরামদের লিডার সাদ ইবনে মুআজ এবং সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের পক্ষ থেকে বক্তব্য আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি, মনে হয় আপনি আমাদের কাছ থেকে কিছু শুনতে চান। আল্লাহর নবীজি বলেন, হ্যাঁ, তোমাদের কাছ থেকে কিছু শুনতে চাই। কেন? তোমরা মদিনার স্থায়ী বাসিন্দা, তোমাদের কথাটাই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সিদ্ধান্তই খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তোমাদের যদি যুদ্ধ করার নিয়ত থাকে তবে যুদ্ধে যাব, আর তোমরা যদি অসম্মতি জানাও যুদ্ধে যাব না। আল্লাহর নবীর সাহাবীগণ বললেন, আনসাররা বললেন, নবীজি গো, আমরা তো বড় খারাপ অবস্থায় ছিলাম, আমরা আল্লাহ চিনতাম না, রাসূল চিনতাম না, দিন সম্পর্কে আমরা গাফিল ছিলাম, আমরা ছিলাম কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা মূর্খতার মধ্যে ছিলাম, আমরা ছিলাম খারাপের মধ্যে, আমাদের জীবনটা একদম তছনছ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা আপনি মুহাম্মদুর রাসূলকে আমাদের কাছে পাঠাইলেন, এটা আমাদের জন্য কত বড় যে নিয়ামত আমরা আপনাকে বলে বোঝাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কারণেই আল্লাহ তাআলা আমাদের ইজ্জত আর সম্মান বাড়ায়া দিয়েছেন। ওগো নবীজি, আমাদের শহরটা ছিল রোগের শহর, আমাদের শহরে রোগের কোনো শেষ ছিল না, মদিনার মধ্যে রোগের কোনো শেষ ছিল না। মদিনায় কেউ আসলে জ্বরাক্রান্ত হয়ে যেত, কলেরা ছিল, মহামারী ছিল, জ্বর ছিল, আমাদের শহরে রোগের কোনো শেষ ছিল না। কিন্তু আপনি নবী আসলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করতে দেরি আল্লাহ তাআলা আমাদের এই শহর থেকে রোগ সরায়া দিলেন, আল্লাহ আমাদের শহর থেকে মহামারী কলেরা সরায়া দিলেন, আল্লাহ আমাদের এই শহর থেকে মহামারী রোগ কলেরা সরায়া দিলেন। আমাদের শহরটা আল্লাহ তাআলা সবচাইতে রোগমুক্ত আর বসবাস উপযোগী শহর বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার দোয়া, আপনার শাশির বরকতে, আপনার তুতু মুবারকের বরকতে, আপনার শাশের বরকতে আল্লাহ আমাদের এই শহরটাকে বসবাসের উপযোগী শহর বানায় দিলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এজন্য বলছি শুনেন, আপনি আমাদের কাছ থেকে যা ইচ্ছা নিয়ে যান, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের সম্পদে আমাদের কোনো দখল নাই, আমাদের সম্পদে আপনার অধিকার চলবে। আমরা আপনাকে ঘোষণা দিলাম, সবার পক্ষ থেকে জানায়া দিলাম, ওগো নবীজি, আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদের মধ্যে আমাদের কোনো অধিকার নাই। আমরা আপনার এবং আমাদের প্রশ্ন যখন চলে আসবে তখন শুধু শুধু আপনাকে আমরা এই অধিকারটুকু দিলাম, যা চান আপনি আমাদের সম্পদ থেকে নিয়ে যান, যা চান তা আমাদের জন্য আপনি রেখে যান, এই ব্যাপারে আমাদের কোনো চাহিদা নাই। সুবহানাল্লাহ। আপনি আমাদের জন্য যা রেখে যাবেন এটা আমাদের জন্য, যা আপনি নিয়ে যাবেন তা নিয়ে গেছেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে গো নবীজি, একটা কথা আপনাকে না বললে না হয়। ওগো রাসূল, জানেননি আপনি আমাদের জন্য কি রেখে যাবেন আর আপনি কি নিয়ে যাবেন তা তো আপনি জানেন, কিন্তু মনে রাখেন গো নবীজি, আপনি আমাদের জন্য যা রেখে যাবেন আর আমাদের থেকে আপনি আল্লাহর জন্য, আপনার জন্য, ইসলামের জন্য যা নিয়ে যাবেন, এই দুইটার মধ্যে যদি আমরা তুলনা করি তবে কোনটা উত্তম হবে জানেননি? ইয়া রাসূলুল্লাহ, যা আপনি আমাদের থেকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আপনার জন্য, কোরআনের জন্য নিয়ে গেছেন, ওই জিনিসটার, ওই মালের, ওই সম্পদের মর্যাদা আমাদের কাছে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। যা আপনি আমাদের জন্য রেখে গেছেন এটার চাইতে যা রেখে যান নাই, যা নিয়ে গেছেন তার মর্যাদা, তার সম্মান আমাদের কাছে হাজার হাজার কোটি গুণ বেশি। এজন্য আপনি যা নিয়ে যেতে চান যান, কোনো অসুবিধা নাই ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ করবেন, কোনো অসুবিধা নাই, আমরা আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনার জন্য আমরা সবকিছু ব্যয় করব, সবকিছু বিলীন করে দিব। আমাদের মুহাজির ভাইয়েরা যেইভাবে বলেছেন যুদ্ধ করবেন, আমরাও কিন্তু আপনাদের জন্য এমনভাবে যুদ্ধ করব। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দান বাঁচারও সম্ভাবনা আছে, মারা যাওয়ারও সম্ভাবনা আছে। ওগো নবীজি,
কেউ যদি যুদ্ধের ময়দানে যায় আর যদি মারা যায় তবে শাহাদাতের মর্যাদা নসিব হয়ে গেল। আর কেউ যদি বেঁচে ফিরে আসে তবে তো গাজী হয়ে ফিরে আসলো। দুইটার সম্ভাবনা আছে, সেখানে যাব না কেন? আমি তো বলছি শুনেন, বাহার, আপনি যদি আমাদের সামনে সাগরকে পেশ করেন আর বলেন সাগরই জাপ দেওয়ার জন্য, যেখানে জাপ দেওয়া মানে মৃত্যু নিশ্চিত, ইয়া রাসূলুল্লাহ লাখদনাহু, সাগরে জাপ দেওয়ার কথাও যদি বলেন আমরা নির্দ্বিধায় সাগরে জাপ দিয়ে দিব। সুবহানাল্লাহ। মানে যেখানে মৃত্যু নিশ্চিত সেখানে তো আমরা জাপ দিয়ে দিব। তাহলে এখানে আপনি বদরের যুদ্ধে যাওয়ার জন্য বলছেন, যুদ্ধ করার জন্য বলছেন, সেখানে আমাদের আপত্তি থাকার কোনো কথাই না। সুবহানাল্লাহ, জোরে কর। যান আপনি যুদ্ধ করেন, আমরা আছি আপনার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য স্থির করলেন, নিয়ত করে নিলেন যুদ্ধ করবেন। বেঈমানরা যুদ্ধের ময়দানে আগের থেকেই উত্তম জায়গা তারা দখল করে বসে আছে। ভালো জায়গা মুমিনদেরকে দিবে না, ভালো জায়গা পানি যেখানে আছে ওই দিকটা তারা আগের থেকেই দখল করে বসে আছে। আল্লাহ তাআলা মুমিনরা যেখানে অবস্থান নেবেন ওই জায়গাতে বালু ছিল। আল্লাহ তাআলা রাতে বৃষ্টি দিলেন, বৃষ্টি দেওয়ার কারণে বালু জমে গেল। আল্লাহর সাহায্য, সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য আসে না নাই? আল্লাহ বলছেন কখন আসবে? ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলেন আল্লাহকে তোমরা যদি সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর দ্বীনকে যদি আপনি সাহায্য করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং আল্লাহ তাআলা আপনার পাও আপনাকে অটল অবিচল রাখবেন। আল্লাহকে সাহায্য করেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন নিজেও সাহায্য করবেন। আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন, বালু জমে গেল, আর এই জায়গাতে অবস্থান করা কঠিন হলো না। সাহাবায়ে কেরাম হাউস বানায় রাখলেন, পানি জমলো, পানি দ্বারা মস্ক ভর্তি করলেন, পাত্রগুলো ভর্তি করে নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। মাত্র 313 জন সাহাবায়ে কেরাম, আর ওই দিকে প্রায় 1000-এর মতো বেঈমান। এদের সাথে অস্ত্র আছে, এদের সাথে উট আছে, ঘোড়া আছে, বড় বড় বাহন আছে, যুদ্ধের সকল সরঞ্জামাদি তাদের কাছে বিদ্যমান, যুদ্ধের রসদ বিদ্যমান। কিন্তু মুসলমানদের কাছে যুদ্ধের রসদও নাই, সরঞ্জামাদিও নাই, উটও বেশি নাই, ঘোড়াও বেশি নাই। যুদ্ধ করবেন কি দিয়ে? এদের কাছে তো কোনো কিছুর অভাব নাই। বাহ্যিক দৃষ্টিতে মনেই হচ্ছে মুসলমানরা পরাজিত হয়ে যাবে, কিন্তু যুদ্ধের ফলাফল নির্ধারণ করবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে করবেন? আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলছেন তুমি যুদ্ধের ময়দানে যাও, আমি আল্লাহ সহযোগিতা করার ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের অবস্থা যখন দেখলেন, সাহাবায়ে কেরামের মনটাকে চাঙ্গা করার জন্য, মনোবল চাঙ্গা করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম পাহাড়ের উপরে একটা তাবু বানায় রাখছেন। ওই জায়গাকে বলা হয় আরিশ। বর্তমানে যারা হজ বা উমরায় গিয়েছেন তারা দেখেছেন বদরের প্রান্তে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদুল আরিশ। ওই আরিশটা ওই সময় মূলত একটা পাহাড় ছিল। ওই পাহাড়ের উপরে নবীজিকে তাকার জন্য, লিডারকে রাখার জন্য, নেতৃস্থানীয় যাকে ওনাকে রাখার জন্য একটা তাবু টানানো হয়েছিল। ওই তাবুকে আরবিতে আরিশ বলে। আল্লাহর হাবিব ওই পাহাড়ের চূড়ার আরিশের ভিতরে চলে গেলেন, আবু বকরের সাথে আছেন, এবং আল্লাহর কাছে দোয়া মোনাজাত শুরু করলেন আর বললেন, আল্লাহ আবু রব্বুল আলামিন, এই মানুষগুলো এই দুনিয়াতে একমাত্র বেঈমানদের চক্ষু শুল কেন হয়েছে? কেন এরা আল্লাহ মানে আর এরা আল্লাহ মানে না? বেঈমানদেরকে কেন হত্যা করতে চায়? নিজের মাতৃভূমি থেকে তারা বিতাড়িত হলো কেন? একমাত্র কারণ হলো এরা আল্লাহ আপনাকে ইবাদত করে, আপনার পূজা করে, আপনার আরাধনা করে, আপনার ইবাদত করে। রব্বুল আলামিন আল্লাহ
এরা যদি মারা যায়, এরা যদি শহীদ হয়ে যায়, আজকের দিনে বেঈমানদের বিশাল বাহিনী এরা এসেছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আজকে যদি মুসলমান বাহিনী মারা যায়, তবে এরা তো শাহাদাতের মর্যাদা লাভ করবে, কিন্তু আপনার জমিনের মধ্যে আপনার ইবাদত করার মতো আর কোনো মানুষ পাওয়া যাবে না। এরা যদি মারা যায়, আপনার জমিনে আপনার ইবাদত হবে না। কেন? এই জমিনে এরাই তো আপনার ইবাদত করে, এরাই তো আপনাকে সিজদা করে, আর তো কেউ আপনাকে সিজদা করে না। বরং এরাই তো আপনাকে সিজদা করার কারণে বেঈমানদের তুপের মুখে পড়েছে, খুবের মুখে পড়েছে। মেঘের বাণী করে আপনি এদেরকে বিজয় দান করেন। কেন? এদেরকে বিজয় দান করলে আপনার জমিনের মধ্যে আপনার ইবাদত হবে। এমন ভাবে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করেছেন। আবু বকর সিদ্দিক নবীজির হাতে ধরে বললেন, হাসবুকা হাসবুকা, যথেষ্ট হয়েছে গো নবীজি, আর লাগবে না। ফাকাত আল্লাহ তাআলা রাব্বিকা, আপনার রবের কাছে আপনি অনেক দোয়া করেছেন, অনেক রুনাজারি করেছেন, আর করতে হবে না, আর করতে হবে না। এমন দোয়া আল্লাহ জীবনেও ফেরায়া দিবেন না। সুবহানাল্লাহ। মানে কি? আবু বকর সাথে আছেন, নবীজির কান্না থেকে আবু বকর বুঝে নিয়েছেন, আশ্বস্ত হয়ে গেছেন আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ রাসূল আসলে এমন ভাবে দোয়ার মাধ্যমে এটাই চেয়েছেন, যাতে করে সাহাবায়ে কেরাম আশ্বস্ত হয়ে যান এবং যুদ্ধের ময়দানে যেন অত্যন্ত অবিচলতার সাথে, দৃঢ়তার সাথে যেন যুদ্ধ করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার তাবুত থেকে বের হলেন। যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হলো। বেঈমানরা, বেঈমানদের পক্ষ থেকে লোকজন আসলেন আর বললেন, তোমরা আমাদেরকে যুদ্ধ দাও, আমরা যুদ্ধ করতে চাই। উতবা সাইবা মুগীরা এরা যুদ্ধের জন্য বের হলেন, যুদ্ধের জন্য বের হলেন। মুসলমানদের থেকে যোদ্ধা তালাশ করলেন, আমাদের প্রতিদ্বন্দ্বী দাও, আমরা যুদ্ধ করতে চাই। সামনাসামনি যুদ্ধ, একজন একজন যুদ্ধ। আল্লাহর হাবিব আনসার সাহাবায়ে কেরাম বের হলেন যুদ্ধ করার জন্য, কিন্তু উতবা সাইবা মুগীরা বললেন, না না, যারা মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছে, আমাদের গোত্রের মানুষ, এদেরকে পাঠান। ইয়া মুহাম্মদ আখরিজ ইলাইনা আকফা আনা, আমাদের গোত্রের মানুষ আপনি আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠান। মানে আমাদের গোত্রের মানুষ বলতে কুরাইশ মানুষকে পাঠান, আলীকে পাঠাও, হামজাকে পাঠাও, এদেরকে পাঠাও। আপনার বংশ যারা, এরাই তো আমাদের বংশ। আনসার না, মদিনার মানুষদেরকে আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠান না, বরং মক্কার মানুষগুলোকে আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠান। নবী বললেন, আলী তুমি যাও, হামজা তুমি যাও, আবু উবাইদা ইবনুল হারিস বললেন তুমি যাও। এরা যুদ্ধে গেলেন, এক একজনকে শেষ করে দিলেন, সকলেই মারা গেলেন। এমন ভাবে সম্মুখ সমরে বেঈমানরা মারা যেতে লাগলো। এমন ভাবে মরতে মরতে যুদ্ধের ময়দানে বেঈমানদের প্রায় 70 জন মারা গেছে। কতজন? 70 জন মারা গেছেন। তাও যেমন তেমন না, বড় বড় লিডার, এক একজন বড় বড় লিডার। উমাইয়া ইবনে খালাফ মারা গেছেন, আবু জেহেল মারা গেছেন, বড় বড় লিডার যারা প্রায় সকলেই মারা গেছেন। 70 জন বন্দী হয়েছেন, 70 জন মারা গেছেন। আর মুসলমানদের মধ্য থেকে মাত্র 14 জন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন। বদর যুদ্ধে মুসলমানদের মধ্য থেকে মাত্র 14 জন শহীদ হয়েছেন। যারা বদরে গেছেন ওইখানে 14 জন সাহাবী যারা মারা গেছেন তাদের নাম লেখা আছে। ওই 14 জন সাহাবী বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। আর বেঈমান আবু জেহেল সহ বড় বড় লিডিং পারসন যারা সকলেই বদর যুদ্ধে মারা গেছে। আবু জেহেলকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুআদ এবং মুআবিদ ইবনে আফরা সহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সম্মিলিত তৎপরতা উদ্যোগে অভিযানে আবু জেহেল যখন মারা যেতে লাগলো, ওই সময় আবু জেহেল তার অহংকার থেকে বেরিয়ে আসতে পারে নাই। আবু জেহেল বলছে, আরে না না, তোমরা আমাকে হত্যা করো না, বরং আমার জাতি কেউ যদি আমাকে হত্যা করতো আমার বড় তৃপ্তি লাগতো। শেষমেশ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার মাথা দ্বিখণ্ডিত করে ফেললেন। এমন ভাবে আল্লাহ পরওয়ারদিগারে আলম আসমান থেকে
ফেরেশতার বহর প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বদর যুদ্ধ কয়েক দিক থেকে বৈশিষ্ট্যমণ্ডিত। এক নম্বর, এই যুদ্ধ যে যুদ্ধ রাসূল নিজে নেতৃত্ব দিয়েছেন। 3 নম্বর, এমন একটা যুদ্ধ যে যুদ্ধে সাহাবায়ে কেরাম নিজের চোখে আল্লাহর সাহায্য নিজেরা দেখেছেন। 3 নম্বর হলো এমন একটা যুদ্ধ যেই যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুমিন মুসলমানদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বলছেন, নবীজি আমি আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে সাহায্য করব, ফেরেশতা পাঠাবো। প্রথমে বলছেন 1000, এরপরে বলছেন 3000, এরপরে বলছেন 5000 ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ সাহায্য করব। সুবহানাল্লাহ। কত হাজার? 3 ভাবে আল্লাহ পাঠাইছেন। হয়তো প্রথমে 1000, এরপরে 3000, এরপরে 5000। এর মানে কি? মানে হইল প্রথমে 1000 ছিলেন, এরপরে আরো 2000 পাঠাইয়া হয়েছে কত? 3। এরপরে আরো 2 পাঠাইছেন, হয়েছে কত? 5। মোট ছিল 5000। আর 5000 কে আল্লাহ তাআলা একবারে না পাঠাইয়া 3 বারে পাঠাইছেন। কেন? দেখবেন যুদ্ধের ময়দানে অথবা যে কোনো জায়গায় একসাথে সকল চলে আসলে তেমন ইয়ে লাগে না। একটু পর পর যখন দেখা যায় সাহায্যকারী আসতেছে, তখন মনে খুশি লাগে, আচ্ছা আমি তো এখানা, একটু পর পরই সাহায্যকারী আসতেছে। মিছিল যদি একটু পর পর সমাবেশে আসতেই থাকে, নির্বাচন তো গেল মাত্র। আরে ঠিক না? দেখছেন নি কেমন লাগছে? দেখেন যে কোনো দলই মনে করে নির্বাচনী সমাবেশ করতেছে, যেদিক থেকে আপনার কি আসে, মিছিল আসে, মনে খুশি লাগে, আচ্ছা আমাদের লোকজন তো কম না, আমাদের ভোটার তো কি না কম না, কত মিছিল আসতেছে চতুর্দিক থেকে, মানে বারবার আসতেছে। তো আল্লাহ তাআলা এইভাবে ফেরেশতাদেরকে বারবার প্রেরণ করেছেন। প্রথমে 1000, এরপরে আরো 2, এরপরে আরো 2, এইভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সহযোগিতা করেছেন। এখানে প্রশ্ন থাকতে পারে, ফেরেশতাদের সহযোগিতাটা আসলে কেমন? ফেরেশতারা কি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে? হতেও বা পারে, এমন হয়েছে হয়তো। আল্লাহ তাআলা নিজে বলছেন কিভাবে হত্যা করবে, আল্লাহ সেটা শিখে দিচ্ছেন। আল্লাহ বলছেন এদেরকে ঘাড়ে আঘাত করো, আল্লাহ বলছেন এদের জোড়ায় জোড়ায় আঘাত করো। এমন হতে পারে, বা এরকমও হতে পারে ফেরেশতাদের সাহায্য হলো, মনে করেন একটা মিসাইল অথবা একটা বম বা একটা বল্লম, একটা বর্ষা আপনি এইভাবে ছুড়ে মারছেন, এটা তো মনে করেন লক্ষ্যবস্তুতে পড়তেও পারে, নাও পড়তে পারে, সম্ভাবনা আছে। ফেরেশতাদের সাহায্য হইল যেটা লক্ষ্যবস্তুতে হিট করার কথা নয়,